সূর্যদেব ছাড়া তো জীবনও অসম্ভব। এ নিশ্চয়ই ওই রাক্ষসদেরই ষড়যন্ত্র গুরুদেব। অকস্মাৎ এই অন্ধকারের ফলে সমস্ত ব্রহ্মাণ্ডে অরাজকতা ছড়িয়ে পড়বে গুরুদেব, যার সুযোগ নিয়ে রাক্ষসের দল নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চায় সমগ্র সৃষ্টিতে। এই মুহূর্তে এই পরিস্থিতির কোনো অবস্থাকে অগ্রাহ্য করা উচিত হবে না মহারাজ। গুরুদেব, আপনিই বলে দিন, এখন এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? কেবল একজনই আছেন দেবী অঞ্জনী, যিনি এই সংকট থেকে উদ্ধার করতে পারেন। তিনি হলেন মহাদেব। হে মহাদেব, আপনার ইচ্ছা ব্যতীত সৃষ্টির এক কণাও পরিবর্তিত হয় না। এইরূপ সূর্যের অদৃশ্য হওয়া আপনারই কোনো দৈব লীলা প্রভু। কিন্তু এর ফলস্বরূপ সমগ্র সৃষ্টি এক সংকটের সম্মুখীন হয়েছে, যার হাত থেকে আপনি উদ্ধার করতে পারেন প্রভু। কৃপা করুন প্রভু, কৃপা করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। তৃপ্ত হয়েছি আমি। এখন আমার পেট আর আমার মন দুই ভরে গেছে। এবার আমি ফিরে যাই। মাতা নিশ্চয়ই চিন্তা করছেন। সাবধান মায়াবী বানর শিশু! আবার একজন এলেন আমার পথে বাধা দিতে। কে তুমি বলো? আর যদি অসত্য কথা বলো তাহলে এই মুহূর্তে তোমার বিনাশ হবে। আপনি আমার প্রণাম নেবেন। প্রথমত, আমি কখনো অসত্য কথা বলি না, মাতার বারণ আছে। দ্বিতীয়ত, আমি হলাম কেশরীনন্দন অঞ্জনীপুত্র মারুতি। যে শিশু মাতৃগর্ভে আসা মাত্রই সমগ্র সংসার কম্পিত হয়েছিল, তাহলে ভেবে দেখুন দেবরাজ ইন্দ্র, যখন সে বড় হবে তখন কি হবে? আমার সন্দেহ সঠিক ছিল। এই সেই দিব্য বানর শিশু যাকে নিঃশেষ করবার চেষ্টা আমি আর আমার ঔরস পুত্র বালি দুজনেই করেছিলাম। আপনাকে আমার সবিনয় নিবেদন, আমি যুদ্ধ করতে চাই না, ক্ষমা করুন। আমি এখানে তোমার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, এক অসমাপ্ত কার্য সিদ্ধি করতে এসেছি। তোমার বিনাশ করতে এসেছি। হে পরমাত্মা, জীবন মরণ তো আমার আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের হাতে। আপনি ইচ্ছে করলেও আমাকে স্পর্শও করতে পারবেন না। তোমার এই সরলতার রূপ তোমার অন্তরের কুটিলতাকে ঢাকতে পারবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না, কারণ আমার যা প্রয়োজন ছিল তা আমি পেয়ে গেছি। অনুমতি দিন। আপনি আমার সাথে যদি যুদ্ধ করতেই চান, তবে আমার মিত্র বন্ধুর থেকে সময় নিন। আমার দিনলিপির সব হিসেব নিকেশ সেই রাখে। আজ এই বানর শিশু এখান থেকে জীবিত ফিরবে না। না। প্রণাম। কি হলো বানর শিশু? ভয় পেয়ে গেলে নাকি? আমার সম্মুখে দেখাও তোমার মায়াবী ক্ষমতা, শক্তি প্রদর্শন করো। আপনার সাথে যুদ্ধ করতে আগ্রহী নই, আপনার বাহনের আঘাত লাগতে পারে। মনে হয় তোমার পিতামাতা তোমাকে দৈব শক্তি তো দিয়েছেন, কিন্তু যুদ্ধ করবার সাহস দেননি। ইনি তো কথা শুনতেই চাইছেন না। ছলনা করে ওনাকে নিচে নামাতে হবে।
বজ্র প্রকট হও। মারুতি, আমাদের মারুতি অবশ্যই কোনো সংকটে আছে। নানিমা, আমি মহলের সব জায়গায় খুঁজেছি, কিন্তু যুবরাজ মারুতিকে কোথাও দেখতে পেলাম না। কোথাও দেখতে পাওনি? তাহলে কোথায় গেল মারুতি? সন্তান কোনো সংকটে পড়লে মাতার মন ঠিক বুঝতে পারে। আমার মনে হচ্ছে যে আমাদের মারুতির উপর কোনো সংকট আসতে চলেছে। দেবী অঞ্জনী, দয়া করে আপনি বিচলিত হবেন না। আমার বজ্রের প্রহার রোধ করার ক্ষমতা কারোর মধ্যে নেই। আজ আমি আমার সবচেয়ে বড় বাধা হতেও মুক্তিপ্রাপ্ত হয়েছি। এ কেমন বিচিত্র অনুভূতি! আমার এরকম কেন মনে হচ্ছে যেন কোনো অঘটন ঘটেছে? না না, মারুতি, মারুতি! পুত্র, পুত্র, নেত্র উন্মোচন করো। পুত্র, পুত্র ওঠো। পুত্র, আমার কথা শুনতে পাচ্ছ? নেত্র উন্মোচন করো পুত্র। কে সেই নিষ্ঠুর পাষাণ যে আমার নিষ্পাপ কোমল শিশুকে আঘাত করেছে? এসো আমার সম্মুখে। মারুতি, আমি তোমার পিতা। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার মন্ত্র বলে সব ঠিক করে দেব। ওম লুম নমঃ, ওম ভ্যূম নমঃ। আমি তোমায় এই রূপ নির্জীব অবস্থায় দেখতে পারবো না পুত্র। আমি তোমার চপলতা, তোমার চঞ্চলতা পুনরায় দেখতে চাই মারুতি। তোমায় জীবিত হতেই হবে মারুতি, হতেই হবে।
আমার আমার মন্ত্র নিষ্ফল হচ্ছে কেন? এবার আমি কি করব? মহাদেব, 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 এই কেমন নেই মহাদেব? মহাদেব, এই কেমন পরীক্ষা মহাদেব? মহাদেব, হে মহাদেব, আমাদের মারুতি আপনারই কৃপা, আপনারই আশীর্বাদ আমাদের কাছে। আপনি আপনার আশীর্বাদের মান রাখুন প্রভু। আমাদের মারুতিকে সুরক্ষিত রাখুন। অঞ্জনী, শান্ত হও। আমি প্রহরীদের পাঠিয়েছি ওকে খোঁজার জন্য। শীঘ্রই ফিরে আসবে মারুতি, কিচ্ছু হবে না ওর। হয়ে গেছে, আমি জানি হয়ে গেছে ওর কিছু। অঞ্জনী, সম্ভবত মারুতি নিজের মিত্রদের সাথে খেলায় মত্ত হয়ে আছে। ফিরে আসবে, তুমি দেখো। গুরুদেব, আপনি অঞ্জনীকে বোঝান। না মহারাজ, দেবী অঞ্জনী কোনো সাধারণ নারী নন। যখন তার মনে কোনো তীব্র আশঙ্কা সৃষ্টি হয়েছে, তখন সেই সম্ভাবনাকে অগ্রাহ্য করা উচিত নয়। আমাদের সকলের দেবাদিদেব মহাদেবের কাছে মারুতির জন্য কুশল কামনা করা উচিত। গুরুদেব, আমার কাছে মারুতি আমার জীবনের সবকিছু। আমার মারুতি ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। ওর যদি কিছু হয়ে যায়, তাহলে আমিও আমার প্রাণ ত্যাগ করব। অঞ্জনী, না দেবী, মহাদেব তো করুণার সাগর। ওনার কাছে পবিত্র মনে প্রার্থনা করলে উনি অবশ্যই সাড়া দেবেন। এক মাতা হওয়ার দরুন দেবী অঞ্জনীর মনের যন্ত্রণা বুঝতে পারছি প্রভু। তার এরূপ ক্রন্দন আমার মনকে ব্যথিত করছে। দেবী, যে কোনো যাত্রায় যাত্রী সমস্ত বাধা পার করবার পশ্চাতেই গন্তব্যে পৌঁছয়। মাতা অঞ্জনীর মনে আজ যে ব্যাকুলতা চলছে, তা তো সেই দিনই তার ভাগ্যে লেখা হয়েছিল, যেদিন তিনি মারুতিকে নিজের গর্ভে ধারণ করেছিলেন। অর্থাৎ এই অপ্রিয় অনুভূতি বিনা মাতৃত্বের পূর্ণ অনুভূতিও যে অসম্ভব। সত্য কথা প্রভু। সন্তানের সুখ দুঃখের অনুভূতিতেই মাতৃত্ব অথবা পিতৃত্বের অনুভূতি পূর্ণ হয়। মাতৃত্বের থেকে উৎপন্ন মাতা অঞ্জনীর এই করুণ প্রার্থনা আর পবনদেবের মারুতির প্রতি এই মমত্ব মারুতির জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তোমার এই মধুর নিষ্পাপ হাসি না দেখলে সংসার শূন্য লাগে পুত্র। তোমার চঞ্চলতা, তোমার চপলতা, এসব ছাড়া এই সংসার আমার কাছে মূল্যহীন। কিন্তু কে সে যে তোমার এই অবস্থা করবার দুঃসাহস দেখিয়েছে? সে যেই হোক, সে এই সৃষ্টিতেই উপস্থিত এবং আমার প্রদান করা বায়ুর কারণেই জীবিত আছে। কিন্তু এ আমি হতে দেব না। যেমন আমার পুত্র জীবনের সঙ্গে যুদ্ধ করছে, সমস্ত সৃষ্টিকেও তেমনি নিজের প্রাণবায়ু আর জীবনের জন্য সংগ্রাম করতে হবে। আমি পবনদেব সত্য মরুদ্গণকে আমি আদেশ দিচ্ছি, লোক পরলোক, ধরিত্রী আকাশ, গ্রহ নক্ষত্র, সমস্ত সৃষ্টিতে প্রবাহিত জীবন প্রবাহ এই মুহূর্তে স্তব্ধ হয়ে যাও। এবার সমস্ত সংসারকে পবনদেবের প্রকোপ সহ্য করতেই হবে।
এইসব কি হচ্ছে? আমার তো মনে হয় আমার প্রাণটাই নির্গত হয়ে যাবে। আমি শ্বাস নিতে পারছি না গুরুদেব। অকর সাথে কি হচ্ছে? একবার নিজের পুত্রের সাথে দেখা করতে চাই। এ কি হচ্ছে গুরুদেব? সমস্ত সৃষ্টি মৃত্যুর সীমানায় দণ্ডায়মান মহারাজ। যদি এই সংসারের অন্ত এভাবেই লেখা হয়ে থাকে, তাহলে আমায় আপনার চরণে স্থান দিন প্রভু। হর হর মহাদেব। আমার কেন মনে হচ্ছে যে ভুলোকে হাহাকার শুরু হয়ে গিয়েছে। নারায়ণ নারায়ণ, আসুন দেবর্ষি। এসব আপনারই কৃতকর্মের পরিণতি। এ আপনি কি বলছেন দেবর্ষি? বিধির বিধান দেবরাজ, প্রত্যেক কর্মের এক প্রতিক্রিয়া আছে, আর একটি পরিণাম হবে। এই সংকট সেই হৃদয়হীন অধর্মের পরিণাম যা আপনারা সকল দেবতা ওই অবোধ শিশু মারতীর সঙ্গে করেছেন, বিশেষত ইন্দ্রদেব আপনি। কিন্তু দেবর্ষি, প্রত্যেক রাজার ধর্ম যে তিনি তার নিজের রাজ্যের সকলকে রক্ষা করবেন। আমিও সেই মায়াবী বানরের ক্ষেত্রে তাই করেছি। মনে হয় সত্তার অতি লোভে আপনার মতিভ্রম ঘটেছে। সেই কারণেই এই ঘোর অনুচিত কার্যকে আপনি উচিত কার্য বলে সম্মোহিত করছেন। আপনাদের সকলের কারণে আজ সমস্ত প্রাণীকুল তাদের অন্তিম মুহূর্ত গুনছে। আপনাদের উপর গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, প্রাণী হত্যার পাপ আসবে। আর শীঘ্রই যখন ধরিত্রীতে জীবন সমাপ্ত হয়ে পড়বে, যজ্ঞ পুণ্য আচরণও সমাপ্ত হবে, তখন এই স্বর্গলোক বিনষ্ট হবে ইন্দ্রদেব। আপনারা সকলে শক্তি পান তাদের দ্বারা পুজো থেকে, তাদের দ্বারা করা যজ্ঞ থেকে, যাদের আপনারা সকলে মৃত্যু দ্বার অবধি পৌঁছে দিয়েছেন। নারায়ণ নারায়ণ। ভুল তো আমার হয়েছে দেবর্ষি, কিন্তু এখন অতীতে গিয়ে নিজের ভুল সংশোধনের উপায়ও তো নেই। কিন্তু ক্ষমা প্রার্থনার দ্বারা ভবিষ্যৎকে বাঁচানো অবশ্যই সম্ভব। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন দেবর্ষি, এবার আপনি কোনো উপায় বলুন। নিজের অহংকার আর শক্তির দম্ভে আপনি জানতেই পারেননি যে আপনি যে মারতীকে প্রহার করেছিলেন সে আপনাদেরই মিত্র দেবতা পবন দেবেরই ঔরসপুত্র ইন্দ্রদেব। ওনার পুত্রের এইরকম পরিস্থিতি দেখে উনি ক্রুদ্ধ হওয়ায় আজ সমস্ত সংসার সংকটে পড়েছে ইন্দ্রদেব। আপনাদের সকলকে সর্বপ্রথমে পবন দেবের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। এ আমি কি অন্যায় করে ফেললাম? আমি কিনা পবনদেবের পুত্রের উপরেই বজ্রের প্রহার করে দিলাম। দেবতাগণ, আমাদের এখনই গিয়ে পবনদেবের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। চলুন। হে পবনদেব, আমরা সকল দেবতা আপনার কাছে প্রার্থনা করছি আপনার ক্রোধ ত্যাগ করে সমগ্র সৃষ্টিতে পুনরায় প্রাণবায়ু সঞ্চার করুন। যদি এমনই থাকে তবে শীঘ্রই সৃষ্টির বিনাশ ঘটবে। আমি আপনার অপরাধী পবনদেব।